আসসালামু আলাইকুম। ফুটবলের আরেক নক্ষত্রের বিদায় আমরা আজকেও দেখে ফেলে দিলাম। ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন, বিশ্বকাপের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেললেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়তো আমরা তার পর্তুগালের জার্সি পরে হয়তো বা আর বিশ্বকাপে তাকে দেখতে পারবো না, জাতীয় দলে হয়তো তাকে আর দেখতে পাবো না। তো আজকে ম্যাচের বিষয়টা বলি। আজকে স্পেন ভার্সেস পর্তুগালের একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলতে গেলে। এবং বরাবরই অনেক এক্সপেকটেশন ছিল প্রত্যেকটা দর্শকের, পর্তুগাল এবং স্পেনের দর্শকের একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করব। যদিও ম্যাচে হচ্ছে গোল স্কোরের দিক যদি আমরা দেখি তাহলে খুব একটা সবাই স্বতঃস্ফূর্ত হবে না, বাট অসাধারণ একটা ম্যাচ হয়েছে বলতে গেলে। দুই দলই অসাধারণ খেলেছে। একটু স্লো ফুটবল ছিল দুই দলেরই, পাসিং ফুটবলটা বেশি ছিল অ্যাটাকিংয়ের চাইতে, বাট দুই দলই তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছে। যদি আমি এখানে রোনালদোর বা পর্তুগালের যদি এখানে হারের যদি কারণটা খুঁজে পাই, আমি বলবো যে এখানে সাবস্টিটিউটের একটু সমস্যা আমার মনে হয়েছে। কারণ আমার মনে হয় না যে রোনালদোকে পুরো 90 মিনিট সময় দেওয়া উচিত হয়েছে। কারণ গত ম্যাচে আমরা দেখছি ক্রোয়েশিয়ার সাথে গঞ্জালেস রামোস রামোস যে প্লেয়ারটা, সে গোল করে কিন্তু পর্তুগালকে ফিরিয়েছিল। সেই প্লেয়ারকে এই ম্যাচে না নামানো, রোনালদো পুরো ম্যাচে হয়তো বা সর্বোচ্চ 8 থেকে 10টা বল টাচ করছে, ডি বক্সের বাইরে থেকে কোনো শট নেই, কোনো অন টার্গেট শট নেই, কোনো ডুয়েল নেই, কোনো আহ, মানে কি বলবো, কোনো ডিবলিং নেই। তারপরেও তাকে পুরো ম্যাচটা খেলানো আমার কাছে একটু অযৌক্তিক মনে হয়েছে। হ্যাঁ, রোনালদো অনেক ভারী একটা প্লেয়ার, লেজেন্ড সে, বাট সেই চাপটা যদি নিয়ে তাকে পুরো ম্যাচটা খেলানো আমার কাছে একটু মনে হচ্ছে যে বোধগম্য আমার কাছে মনে হয় নাই। রোনালদোকে যদি উঠে সেখানে যদি রামোসকে নামানো হয়তো হয়তো একটা বেটার হয়তো রেজাল্ট পেলেও পেতে পারতো পর্তুগাল টিম। তাছাড়া মিডফিল্ডে তাদের দারুণ ছিল। এবং তাদের আরেকটা বলবো যে ব্যাড লাক, সেটা হচ্ছে নুনো ম্যান্ডিসের উঠে যাওয়াটা। নুনো ম্যান্ডিস যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু লামিনে ইয়ামালকে একবারে ঘরবন্দি করে রাখছিলেন তিনি। তার ওই পার দিয়ে কিন্তু সেভাবে অ্যাটাক হচ্ছিল না, বাট নুনো ম্যান্ডিস যখন ইনজুরি হয়ে উঠে গেলেন তারপরে কিন্তু বারবার ওই পার দিয়ে কিন্তু অ্যাটাক হচ্ছিল। এবং যে গোলটার কথা বলবো সেটা কিন্তু সেই রাইট সাইড দিয়েই কিন্তু সেটা গোলটা কিন্তু অ্যাটাকটা হয়েছে, হয়ে কিন্তু গোলটা হয়ে গেছে। সো নুনো ম্যান্ডিস উঠে যাও কিন্তু পর্তুগালের জন্য একটা ব্যাড লাক। বার্নার্ডো সিলভাকে পরে নামানো হয়েছে, বাট খুব আশামরি যে পারফর্ম করবে সে এরকম সময় সে পায় নাই। তারপরে ব্রুনো ফার্নান্দেস, তারও পুরো একটা মানে কি বলবো, ফ্লপ বা ফেলার একটা ম্যাচ গেছে। খুব যে কার্যকরী ছিলেন তিনি তাও না। সব কিছু মিলে পর্তুগালের জন্য একটা ব্যাড ডে বলতে গেলে। স্পেনের দিক যদি আমি বলি, স্পেনের কিন্তু তারা ক্যালকুলেটিভ বল পজিশনটা ধরে রেখেছিল এবং তারা কিন্তু মানে একটু বোরিং ফুটবলটাই খেলছিল। আমি স্পেনের এই ফুটবলটা আমি বুঝতে পারি না। তারা গলিতে শ্যুট নেয় না, তারা বেশি টিকি টাকা পাসিং, ছোট ছোট পাসগুলো বেশি খেলে, যেটা একসময় একজন স্পেনের সাপোর্টার হিসেবে বা ফুটবল প্রেমী হিসেবে একটু বিরক্তকরই লাগে। বাট তাদের কাইন্ড অফ বার্সেলোনা কাইন্ড অফ ফুটবল, তারা এভাবেই ফুটবল খেলে। সো ওদের খেলার ধরনই এটা। সো আমরা এটা নিয়ে ঝাঁজ করে লাভ নাই, বাট একটু বোরিংই লাগে যে তারা ডিবক্সের বাইরে বা ডিবক্সের ভিতর থেকে গলিতে শট নেয় না, সেখান থেকেও কনফার্ম করে গোল করতে চাই, এটা একটা বিষয়। আর টার্নিং পয়েন্ট যদি বলি স্পেনের, তাহলে আমি বলবো যে তাদের যে পরবর্তী সময়ে যে সাবস্টিটিউটটা, হাফ টাইমে পরে যে সাবস্টিটিউট, যেখানে হচ্ছে ফারান তোরেসকে নামানো, তারপরে মেরিনোকে নামানো, যেটা আমি বলবো যে তাদের একটা ট্রাম্প কার্ড ছিল, মেরিনো ফারান তোরেসকে নামানো। এবং এই দুই দুই প্লেয়ারই কিন্তু সেই গোলে অবদান। ফারান তোরেস অ্যাসিড করলেন, গোল করলেন মেরিনো। সো অসাধারণ সাবস্টিটিউট বলতে গেলে স্পেনের তরফ থেকে, যেটা পর্তুগালের তরফ থেকে কিন্তু হয় নাই। তো সব মিলে মানে একটা দারুণ একটা ম্যাচ। কংগ্রাচুলেশন স্পেনকে, স্পেন কোয়ালিফাই করে গেল পরের রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে চলে গেল। পর্তুগালের বিদায় এবং রোনালদো আর একটা লেজেন্ডের বিদায় বলতে গেলে। আগের দিন নেইমারের বিদায় হলো, আমরা হচ্ছে লুকা মদ্রিসের বিদায় দেখলাম, আমরা হয়তোবা লোমেলো লুকাকুর বিদায় দেখলাম, আমরা ম্যানুয়েল নয়েরের বিদায় দেখলাম, এবং শেষমেশ আমরা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোরও বিদায় দেখলাম। কালকে আর্জেন্টিনায় খেলা আছে। আমরা হোপ করি যে আর্জেন্টিনা অবশ্যই বেটার ফুটবল খেলবে এবং ইনশাল্লাহ জিতবে। বাট এখন যদি কালকেও যদি কোনোভাবে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমরা বলবো যে এই বিশ্বকাপটাই শুধু লেজেন্ডের বিদায় দিয়েই একটা মনে থাকবে সবার। সো এটাই ম্যাচ সামারি বলবো। পর্তুগালের আমি বলবো যে সাবস্টিটিউটটা করানো উচিত ছিল রোনালদোর, তার জায়গায় যদি রামোসকে নামাইতো একটু বেটার হয়তো রেজাল্ট পেলেও পেতে পারতো পর্তুগাল টিম।
তো কংগ্রাচুলেশন স্পেনকে, এবং ব্যাড লাক পর্তুগাল। এবং আরেকটা নক্ষত্রের বিদায় রোনালদোর। মানে একজন ফুটবল প্রেমী হিসেবে মানে রোনালদো যে কী এবং সে যে ফুটবলে কি দিয়ে গেছে সেটা কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ আসে নাই। যদিও তার লাস্ট ক্যারিয়ারে অনেকটা অফ ফর্মে ছিলেন, খুব একটা ফর্মে ছিলেন না, বাট তিনি যা দিয়ে গেছেন এটাও কিন্তু এনাফ ফুটবলের জন্যে। আমরা মেসি রোনালদোর দৌরত্ব দেখছি, এটা আমাদের সৌভাগ্য, আমাদের কপাল বলতে গেলে, যেটা হয়তো আমাদের পদের প্রজন্মগুলো পাবে না, তারা বুঝবেও না বিষয়টা। হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে তাদের নাম। তো শুভ বিদায় লেজেন্ড। তো অল দ্য বেস্ট, এবং কালকে আর্জেন্টিনা মিশরে খেলা, সবাইকে সে খেলা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।